এই তীব্র গরমে যদি দুপুরবেলা এরকম একটি কাঁচা আমের শরবত পাওয়া যায় ঠান্ডা ঠান্ডা, তাহলে কিন্তু মন্দ না, দুপুরবেলাটা একটু ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাঁচা আমের শরবত তৈরি করেছিলাম, তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটি লেবু কেটে নিয়েছি, আর লেবুর একটি চামড়া নিয়ে নিয়েছি, খোসা নিয়ে নিয়েছি, আর কাঁচা আম দুটো চামড়া ছেলে নিয়েছি। আর আমি এখন মেশিনে আম দুটোকে কুচি কুচি করে নেব। আপনারা কে কীভাবে কাঁচা আমের শরবত তৈরি করেছেন, অবশ্যই যদি মিলে যায় আমার সাথে রেসিপিটি, অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আম দুটো কিন্তু মেশিনে কুচি করা শেষ। আমার আম দুটো থেকে প্রায় এতটুকু আম বেরিয়েছে। আর আমি এখন ব্লেন্ডার দিয়ে দেবো সমস্ত উপকরণ। কুচি করে আমটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লেবুর খোসা। বেশি লেবুর খোসা দেওয়া যাবে না, আমি জাস্ট ফ্লেভারের জন্য 3-4টে লেবুর খোসা নিয়েছি, বেশি দিলে আবার তেতো হয়ে যাবে। আর দিয়ে দেবো লেবু রস। লেবু রসটা চিপে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো 3 টেবিল চামচের মতো চিনি, সামান্য টালা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ মতো লবণ, আর একটা কাঁচামরিচ কুচি। আর আমার হাতের কাছে ছিল এখানে পালস চকলেট, তো আমি ভাবলাম যে এটা দিয়ে দিই, কেমন লাগে খেতে। তো এগুলোকে গুঁড়ি করে আমি দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে। আর এখন দিয়ে দেবো ফ্রিজ থেকে বের করা নর্মাল পানি, ঠান্ডা পানি। পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে কাঁচা আমের শরবত। তো আম পোড়ার ঝামেলা ছাড়া এভাবেই তৈরি করে ফেলতে পারেন কাঁচা আমের মজাদার শরবত। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আর আমি শরবতটা এখন ঢেলে নিয়েছি। আর আমি শরবতটা কিন্তু অত বেশি গাঢ় করে নিই, আমার বেশি গাঢ় খেতে ভালো লাগে না, তো আমি পাতলা টাইপের শরবতই আমার বেশি পছন্দ। আর এই তীব্র গরমে এরকম ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত খেতে কিন্তু মন্দ না। কারা কারা এভাবে তৈরি করেছেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে ভুলবেন না। আমারটা খেতে তো আমার কাছে ভীষণ মজাই লেগেছে, নিজের প্রশংসা নিজেই করে দিলাম। তো এইভাবে যদি তৈরি করে খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজ সাপোর্ট দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।